আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রান উইথ আরাফাত। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে ঈদের তৃতীয় দিন আর বাসা থেকে বের হয়েছি। কোথায় যাব এখনো ডিসাইড করি নাই, তবে প্ল্যান আছে ওয়ান্ডারল্যান্ড পার্কে যাওয়ার। তো দেখি কোথায় যাওয়া যায়, কি করা যায়। বাসা থেকে বের হওয়ার দরকার ছিল, বের হয়েছি। ওয়েদারটা একটু সানি সানি ভাব আছে, আর এই জন্যই হচ্ছে বের হয়েছি। বাইরে অনেক তাপ, তারপরেও বের হয়েছি। বাবা, সালাম দিয়ে দাও, সালাম দাও। ওই যে সালাম দাও তো। জি, আমার ছেলে সবাইকে সালাম দিয়ে দিছে। এখান থেকে আগে উত্তরায় যাই, দেন হচ্ছে কোথায় যাব, কোথায় মুভ করব, সবকিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। অনেক দিন যাবৎ কোথাও ঘুরতে যাওয়া হয় না, আর তাই রমজান মাসের টানা কর্মব্যস্ততায় ক্লান্তি কিঞ্চিত লাঘব করতে আজকে যাচ্ছি ঢাকার বাড্ডা জোনের সাতারকুলে অবস্থিত ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে। শুনেছি এখানে কৃত্রিমভাবে স্নোফল স্প্রে করা হয়। এছাড়াও ছোট বড় সকলের জন্য মনোরমভাবে সাজানো এই পার্কটিতে রয়েছে অনেক ধরনের রাইডস এবং সুইমিং পুল। সদ্য জনপ্রিয় হয়ে ওঠা এই পার্কটিতে কিভাবে যাবেন, কি খাবেন, কি কি দেখতে পাবেন এবং আনুমানিক খরচ সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। দেশের যে কোনো স্থান থেকে প্রথমেই আসতে হবে নতুন বাজার। এরপর নতুন বাজার থেকে সোজা 100 ফিট রোড ধরে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেতে হবে। এক্ষেত্রে যারা আমার মতন লোকাল বাসে যাবেন তারা নতুন বাজার থেকে সরাসরি ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে নিতে পারেন। ভাড়া গুনতে হবে 50 থেকে 60 টাকা, একটু দামাদামি করে নেবেন। একদম পার্কের সামনে নিয়ে নামিয়ে দিবে। তুখর গরম ছিল আজকের দিনটায়। রিক্সা থেকে নামতেই চোখে পড়লো আইসক্রিম। ছোটবেলায় খুব খেতাম এই আইসক্রিমগুলো। বিলুপ্ত প্রায় এই আইসক্রিম বউকে একটি কিনে দিলাম। তো আমরা এখন চলে আসছি ওয়ান্ডারল্যান্ডে অ্যামিউজমেন্ট পার্কে। আর আজকে ঈদের তৃতীয় দিন, আর ঈদের তৃতীয় দিনে হচ্ছে আমি আমার বউ বাচ্চাকে নিয়ে চলে আসছি হচ্ছে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে। এইখানে হচ্ছে আমরা ঘুরবো এবং আপনাদের সাথে শেয়ার করব এইখানকার পরিবেশটা, এখানকার অ্যাক্টিভিটিসগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। সো প্রথমে আমরা হচ্ছে টিকিট কেটে নেব, দেন হচ্ছে আমরা ভিতরে এন্ট্রি করব। সো প্রথমে চলেন আমরা টিকিট কেটে নেব। পার্কের মেইন গেটের সামনেই টিকিট কাউন্টার রয়েছে। এখান থেকে মাত্র 100 টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশের পর প্রথমে চোখ জুড়াবে দৃষ্টিনন্দন কৃত্রিম ঝর্ণা দেখে। এর পাশে হাতের ডান দিকে রয়েছে একটি বিশাল প্রসাধনী সামগ্রীর বিপণী বিতান। কৃত্রিম ফুলে সাজানো এই পার্কটি প্রথম দর্শনেই খুব ভালো লাগবে, যে কারণ মূল পার্কে প্রবেশের প্রবেশদ্বারেই বাচ্চাদের নানা খেলনার পসরা সাজিয়েছে কিডস জোন নামক এই স্থানে। তবে প্রতিটা গেম উপভোগ করতে আলাদা আলাদাভাবে 100 টাকা করে প্রয়োজন হবে। শুধু যে ছোটদের জন্য খেলার ব্যবস্থা আছে তা কিন্তু না, বড়দের বিনোদনের জন্য আছে অনেক রকমের রাইডসের ব্যবস্থা। এই ধরুন বাম্পার কার তার মধ্যে অন্যতম। এসব রাইডের বিনোদন কিংবা পার্কের মধ্যে অবস্থিত যে কোনো রাইড উপভোগ করার জন্য প্রথমেই আপনাকে 100 টাকার টিকিট সংগ্রহ করতে হবে। পার্কের বিভিন্ন জায়গাতে ছোট ছোট বুথ রয়েছে যেখান থেকে এইসব রাইডের টিকিট সংগ্রহ করা যায়। আমি আমার বাচ্চার জন্য একটা হর্স রাইডের টিকিট নিয়ে নিলাম। ছড়ার সুরে সুরে চলতে শুরু করলো রাইড। কিছুক্ষণের জন্য আমি নিজেও যেন বাচ্চা হয়ে গেলাম। Yeah!
এরপর এখান থেকে নেমেই চলে গেলাম পানির ফোয়ারা দেখতে। নানান রঙের মাছও আছে এখানে। আমার ছেলে খুব উপভোগ করছিল। তবে একটা জিনিস আমার খুবই খারাপ লেগেছে, প্রকৃতি উপভোগ করতে এসে আমরা প্রকৃতিকে নষ্ট করে চলেছি অনবরত। এই যে দেখুন, এখানে এত সুন্দর একটা নিদর্শন, কিন্তু এখানে প্লাস্টিক বোতল, বোতলের ক্যাপ ইত্যাদি ময়লা আবর্জনা ফেলে রেখেছে। পানির ফোয়ারার পাশেই আছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ভিডিও করার ব্যবস্থা। দুপুর হওয়াতে রাইডগুলোতে মানুষের তেমন চাপ নেই, সবাই তখন সুইমিং পুলের পানিতে গা ভাসাতে ব্যস্ত। পার্কের ঠিক দক্ষিণ পাশ ঘেঁষে একটি লেক তৈরি করা হয়েছে, যেখানে পরিবার পরিজন নিয়ে প্যাডেল বোর্ডে কায়াকিং করতে পারবেন। এই সেই জায়গা যেটা দেখার জন্য সবাই ছুটে আসে। প্লাস্টিক চেরি ফুলে সাজানো বিভিন্ন রকমের রং নিয়ে তৈরি একটি চেরি বাগান। সন্ধ্যা হতেই স্নোফল স্প্রে করা হয় এখানে। দুপুরে খাবারের জন্য এই পার্কে রয়েছে পানিপথ নামক বিশাল এক রেস্তোরাঁ। খাবারের প্রকারভেদ অনুসারে কয়েকটা ভাগে সেট মেনু সাজিয়েছে তারা। তবে দুঃখের বিষয় হলো দুপুর 2:30টায় তাদের সেট মেনুর সব খাবার শেষ। শুধুমাত্র কাবাব আইটেমগুলো দিতে পারবে, তাও আবার 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। এছাড়াও খাবারের দাম আমার কাছে তুলনামূলক অনেক বেশি মনে হয়েছে। আমার বাচ্চার জন্য আমি দ্য ফুড ক্যাপ নামক পাশের একটা ছোট্ট ফুড কর্নার থেকে চিকেন ললিপপ অর্ডার করলাম। 5 পিস ললিপপ 300 টাকা নিল। এখানেও সিন্ডিকেট। দর্শনার্থীর চাপ বেড়ে যাওয়ায় তারাও তাদের কম দামে ভালো মানের খাবার সার্ভ করা বন্ধ করে দিয়েছে। ফুড ক্যাবের পাশেই ছিল দ্য ল্যাব জুস অ্যান্ড শেক, যেখানে নানান রকমের জুস আইটেম ছিল। আমি লেমনের ডিপার্টমেন্টের মিন্ট লেমনেড একটি 100 টাকার জার নিয়েছিলাম। জুস পান করতে করতে আমাদের চিকেন ললিপপ রেডি হয়ে গিয়েছে। সম্পূর্ণ পার্কে যতগুলো ফুড কর্নার আছে সবগুলোতে একটা জিনিস কমন, সফট ড্রিঙ্কস 250 ml আর পানি 500 ml এর বেশি পাওয়া যায়। এটা খুব খারাপ একটা দিক। সবকিছু মিলায় আমার কাছে খাবারের বিষয়টা খুবই বাজে লাগছে। এছাড়া সবকিছু খুবই চমৎকার ছিল। খাবার পর্ব শেষ করে এবার আমরা সুইমিং এ নামার প্রস্তুতি নিচ্ছি। এই পর্যায়ে আমার বউ আমাদের সাথে নামছে না। আমি আর আমার ছেলে 2 জন পানিতে নামবো, তাই 200 টাকা দিয়ে একটি টিকিট সংগ্রহ করে নিলাম। এখন আমরা সুইমিং পুলে যাব। সুইমিং পুলে টিকিট কাটা হয়েছে। সুইমিং পুলের টিকিটটা জমা দিয়ে দিতে হয়। আমরা বাবা ছেলে 2 জন মিলে সুইমিং এর জন্য যাচ্ছি। তো এইখান থেকে সুইমিং পুলের ভিউটা কেমন আমি এটা আপনাদেরকে একটু শেয়ার করতে চাই। আল্লাহ, ট্রেন যায়, ট্রেন গাড়ি। মোটামুটি বিকেল হওয়ায় এখন তুলনামূলক মানুষ কম ছিল সুইমিং পুলে। আমার ছেলে পানি দেখেই উতলা হয়ে গেছে পানিতে নিজেকে মিশিয়ে দিতে। এমনিতেও বাচ্চারা পানিতে একটু বেশি আকর্ষণ থাকে। চলেন কথা না বাড়িয়ে কিছু সময় পানির সাথে উপভোগ করি।
পানি থেকে উঠে এসে দেখি চেরি বাগানে মানুষের উপচে পড়া ভিড় লেগে গেছে। এত মানুষ আসলো কই থেকে? হাঁটার পরিবেশও ছিল না। আমি আপনাদেরকে একটু এপার থেকে ওপার, ওপার থেকে এপার এসে গিয়ে দেখাই, তাহলে বুঝবেন কি পরিমাণ মানুষের সমাগম ঘটেছে। আমার বউ শখ করে ফুচকা খেতে চেয়েছিল। 70 টাকা প্লেটের ফুচকার যা দশা ছিল তার আমি বলতে চাই না। ফুচকা খাওয়া শেষ হতেই কাঙ্ক্ষিত সেই স্নোফল স্প্রে শুরু হলো, যার জন্য এত অপেক্ষা, সেই অপেক্ষার অবসান শেষ হলো। যদিও বা আজকে 6:30-এ এই স্প্রে করার কথা ছিল, কিন্তু 5:30-এই ঘটনা ঘটিয়ে দিল।
আর এরই সাথে আমরাও অতিরিক্ত ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি না করেই বিদায় নিয়ে চলে যেতে চাই। আজকের ভিডিও কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর আমার ব্যক্তিগত মতামত থাকবে যতটা পারেন ছুটির দিনগুলো অ্যাভয়েড করে যেতে, তাহলে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। দেখা হবে নতুন কোনো জায়গায়। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আমরা থাকবো ভালো, আমরা রাখবো ভালো। স্টে টিউন। রান উইথ আরাফাত। আল্লাহ হাফেজ।